বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে আজকে বিরিয়ানি রান্না করে ফেললাম। দিনটা ছিল শুক্রবার মানে তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই তো আপনাদের ভাইয়া সকাল সকাল কিছু বাজার সদাই করে এনেছে। এখানে বাসায় বিরিয়ানি মশলা ছিল না, এই জন্য বিরিয়ানি মশলা, পোলাও চাউল আর সালাতের জন্য শসা লেবু এনেছে। আজকে আমি বিরিয়ানি রান্না করব। এই তো এখানে মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, লেবু দিয়ে আগে মাংসটা প্রথমে মাখিয়ে রাখবো। আপনাদের ভাইয়াই বলছিল যে বিরিয়ানি রান্না করো, আমি বলছিলাম শর্ত আছে রান্না করে দিব, কিন্তু আমাদের আজকে বিকালে বেড়াতে নিয়ে যেতে হবে। সেই কথা মতো সে রাজিও হয়ে যায়, বলে ঠিক আছে আজকে তোমাদের বিকালে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তার কথার মতো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম। দুর্ভাগ্যবশত আমরা ঘুরতে গিয়েও ঘুরতে পারিনি। সেই গল্পটা না হয় আপনারা নেক্সট ভিডিওতেই জানতে পারবেন, কেন আমরা ঘুরতে গিয়েও ঘুরতে পারলাম না। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমি মাংসটা মাখিয়েও নিয়েছি সমস্ত মশলা দিয়ে। মাংসটা এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি মূল রান্নায় চলে যাব। এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, এর ভিতরে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছিলাম। মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর ভিতরে এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। আজকের বিরিয়ানিটা আমি বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে রান্না করে ফেলছি, কারণ আমার বাসায় কিচ্ছু ছিল না। বাসায় টক দই ছিল না, কেওড়া জল, টমেটো সস কিচ্ছুই ছিল না। জানেন না আজকের বিরিয়ানিটা কেমন হবে। বাসায় টক দই ছিল না দেখে এখন আমি দুধ দিয়ে টক দইটা বানিয়ে নিব। যখন আমার বাসায় টক দই থাকে না তখন আমি এই টেকনিকটা ব্যবহার করি। দুধের ভিতরে একটু লেবুর রস দিয়ে আমি টক দইটা বানিয়ে নেই। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এভাবে অনেক সুন্দর হয়। একদম টক দইয়ের মতোই ফ্লেভার আসে, বিরিয়ানির স্বাদ একটু নষ্ট হয় না। মাংসটা ভালোভাবে কষানোর পরে এর ভিতরে এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। এটুকু দুধ দিয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। তারপরে আমি 5 থেকে 7টা সিটি দিয়ে নিব। এখানে পাশের চুলায় আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছিলাম। আজকের পেঁয়াজ বেরেস্তা ভাজা দেখে আমার খুবই রাগ উঠছিল যে আজকে কেন এত সুন্দর হইলি। যখন মেহমান আসে তখন পেঁয়াজ বেরেস্তার কালারটা মনে হয় যে জঘন্যতম হয়ে যায়, মনে হয় মেহমানদের সামনে দোয়াই যাবে না। কেন জানি এমনটা হয় বুঝি না। যখন আমি নিজেদের খাওয়ার জন্য রান্না করি তখন অনেক সুন্দর হবে, অনেক টেস্ট হবে। যখন মেহমানদের জন্য রান্না করতে যাব কিছু না কিছু গরমিল হয়ে যাবে। আমার সাথে তো এরকম বরাবরই হয়, আপনাদের সাথে হয় কিনা কমেন্টে জানাবেন। যাই হোক, এখানে আমি বিরিয়ানির জন্য কিছু আলু ভেজে নিচ্ছিলাম। বিরিয়ানির ভিতরে আলু না দিলেই যেন বিরিয়ানিটা অসম্পূর্ণ হয়ে থাকে। আলুই টেস্ট লাগে বেশি আমার বিরিয়ানির ভিতরে। মাংস হচ্ছে আমি আলুই বেশি খাই, এই জন্য এখানে কিছু আলু ভেজে নিচ্ছিলাম। এই তো এখানে আমার মাংসটা ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে। মাংসটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছিল। বিরিয়ানিতে একটু মাংস বেশি সিদ্ধ করতে হয়। এই তো এখানে আমি পোলাও চাল ভেজে নেওয়ার জন্য অনেক বড় একটা পাতিল দিয়ে দিয়েছি। এত বড় পাতিল দেখে আপনারা ভয় পায়েন না যে 2 জন মানুষ এত বড় পাতিলে রান্না করছে, কেমনে খাবে। সেদিন আমার বাসায় মেহমান ছিল, মেহমানদের জন্য আমি রান্না করছিলাম। এই তো এখন আমি পোলাও চালটা একটু ভালোভাবে ভেজে নিব। চাউলটা কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম। তারপর আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। বিরিয়ানি ঝরঝরা করতে চাইলে পোলাওটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিয়েছি, একটু দুধও দিয়ে দিলাম। আলুগুলো আমি এখনই দিয়ে দিব, কারণ আলুগুলো ভেজে নিয়েছি, খুব একটা সিদ্ধ হয়নি, তার জন্য আমি এখনই দিয়ে দিচ্ছি আলুগুলো। এই তো আমার পোলাওটা রান্না হয়ে গেছে। এর ভিতরে এখন আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। রান্না করছিলাম আর মনে মনে ভাবছিলাম জানি না কেমন হবে। বিরিয়ানি রান্না করতে বেশ কিছু উপকরণ লাগে, সেগুলোর ভিতরে আমি কিছু উপকরণ দিতে পারিনি, তাই খুবই টেনশনে ছিলাম যে কেমন হবে, পারফেক্ট হবে কিনা। বিরিয়ানিটা খাওয়ার পর আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম। বিশ্বাস করেন খেতে অনেক মজা হয়েছিল, বোঝাই যাচ্ছিল না এর ভিতরে আমি কিছু কিছু উপকরণ দেইনি। মাংসগুলো দিয়ে পোলাওর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। বিরিয়ানির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছিল, খেতেও অনেক মজা হয়েছিল। বিরিয়ানি রান্নাটা প্রায় আমার শেষের দিকে, এই জন্য এর উপরে আমি বেরেস্তা ভাজাটা দিয়ে দিয়েছিলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এই তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। বিরিয়ানির কালারটা অনেক সুন্দর এসেছিল। এই তো আপনাদের ভাইয়াও এসে গেছে। আপনার ভাইয়া নামাজ পড়ে আসার সময় 2টা মজো এনেছিল। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।